আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশ বিদেশের ফেসবুক বন্ধুগণ, শুভাকাঙ্ক্ষীগণ, আত্মীয় স্বজন যাই হোক যারাই আছেন, আসলে আপনাদের জন্যই আজকে এই লাইভটা করতেছি। আমি প্রায় বলে থাকি, বিশেষ করে বিদেশে যারা থাকেন, প্রবাসে যারা থাকেন, আমার বন্ধুগণ এবং শুভাকাঙ্ক্ষী যারা, আমি মাঝে মধ্যে কিছু জিনিস প্রাকৃতিক আমরার বাংলাদেশের আমার দেশের চিত্রগুলো আসলে তুলিয়া ধরি অনেক সময়। তো অনেক ভাইয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জারও আমার মেসেজ দিন আসলে যে ভাই আপনি মাঝে মধ্যে চিত্রগুলো তুলিয়া ধরেন, খুবই ভালো লাগে আসলে। তো আমিও এটা বুঝি আর বুঝছি। আর আমরা যারা দেশও আছি অনেক সময় এই কর্মব্যস্ততার কারণে বা কর্মব্যস্ত জীবনে আমরা আসলে চার দেয়ালের ভিতরে থাকি, অফিস আদালতে থাকি। ব্যস্ততার কারণে আসলে মুক্ত বাতাসে আমরা আসতে পারি না। ছেলে মেয়েদেরকেও অনেক সময় এগুলো মুক্ত বাতাস আমরা দেখাইতেও পারি না। বাস্তবতাটা হচ্ছে এটাই জীবনের। আর আমি কিছু এক্সেপশনাল জিনিস দেখাই, যেটা হয়তো বা অনেক আছে, এগুলো অনেকে এটা দেখায় না বা দেখে না। আর আমরা দেশও আমার পরিচিত যারাও আছেন, তারা মনে করতে পারেন যে আল্লাহ এখান তো জায়গা বাইরে দেখাই দেন। তো এইটা তো আমি বিকালে খাইল গিয়ে আইছি বা দেখতাম পারবো, মতো এক ব্যাপার হইল না। আসলে ব্যাপারটা হইলে নাই, ব্যাপারটা হইল গিয়ে অনেক জটিল। আপনি দেশও আছেন, ঠিক আছে ভাই, অসুবিধা নাই। তো আপনি কয়েকদিন বারোই এই খোলা মুক্ত মাত্র বারোইছেন আর বারোইয়া ঘুরছেন আর মনটা ফ্রেশ করছেন, এটা একটা কঠিন ব্যাপার, কারণ সবাই ব্যস্ততা আছে। আর ও মাটি কাটার তলিয়ে দেখরা তলিয়ে মাটি কাটা হয়। বন্ধুগণ, আমি বর্তমানে যে জায়গায় আছি, এই জায়গায় বর্ষাকালে বিশেষ করে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 4-5 মাস এটা সাঁতার পাওয়া যায় না। আমি 5 ফুট 4 ইঞ্চি লম্বা, আমি খাড়া হইলে আমার উপরে আরও 3-4 ফুট পানি থাকে। এখন বুদ্ধিলক্ষ পানির পরিমাণ কতটুকু হয়, অনেক বেশি পানি হয়। যাই হোক, তো আপনারা গফ করিলে ইয়ার গফ করে দেখাই কিছু জিনিস, জানি না আপনারা ভালো পাক্কা আর খারাপ পাক্কা। যারা ভালো লাগে তারা লাগে, যারা খারাপ পাইলে আপনারা দেখবেন না, প্লিজ, অসুবিধা নাই। ও আমি আইছি এমন এক জায়গাত, ও দেখক এক বিচারায়। আসসালামু আলাইকুম ভাই, হ্যালো, আপনি বাংলাদেশি তো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, বলে আমি আরো কই শ্রীলঙ্কা থাকি আইসো না কিতা, সালামও বুঝছো না কিচ্ছু না? আমি সালাম দিছি, ওয়ালাইকুম সালাম লইছেন তো? আচ্ছা, ভালো আছেন নি আপনি? হ্যাঁ, আচ্ছা, আপনারে আজকে দেশ বিদেশ মোটামুটি দেখবা। বাইর বাড়ি কোন জায়গাত? সুনামগঞ্জ। আপনি এখানে কতদিন থাকি মাটিউরাত? মাটিউরাত কইয়ার কতদিন থাকি? কতদিন মাটিউরা এখানে আপনি কতদিন থেকে আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? প্রতিদিন রোজ কত টাকা করে পান? প্রতিদিন রোজ কত টাকা করে পান আপনি? আর রোজ টাকা কত করে পান?
না না, আপনি কানে কম শুনেন। জি জি এই যে টাকা যেটা প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত কত টাকা পান আপনি? মানে 700-800 টাকা 700-800 টাকা পান। 800 টাকা ও আচ্ছা, আপনি ভালো আছেন তো? ভালো, ভালো। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, ভালো থাকেন। আপনাকে সমস্ত বিশ্বর লোকেরা দেখবে, বিশ্বের নিন। ভালো থাকেন, দোয়া করিয়েন। ঠিক আছে ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ করো। তো কাজ করো, অসুবিধা নাই। এখন এই যে আপনারা অসুবিধা নাই, তুমি করো, ভয় পাইও না, আমি কিচ্ছু করতাম নাই তোমারে। না না জি না। ছবি তুলি, তুমি ওদিকে তাকে কাজ করো। ভয় পাইছো? না না বয় না ভয় পাইলে আমি সরে যাইমু কিন্তু। না, আমি বই পাইছি না শিওর তো? ঠিক আছে ভালোভাবে দেখো, না আমি সাহস আছে? সত- বই ভাইবার কথা নেই দেখে দুই হাত উপরে উঠিয়ে দেখা যায় সাহস আছে, এইভাবে দেখা হচ্ছে একটু। জি না জি না হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখেন, এই যে আমার এক ভাই এখানে করতেছেন, এটারে আমরা আঞ্চলিক ভাষায় আমরা বলি আলি না হালি। এটা কি কি আচ্ছা, তুমি তো আবার বাবা খানে কম শুনো, তোমারে 7 বার মাতাইলে একবার উত্তর পাইতাম না, আলহামদুলিল্লাহ মাছ চাই তোমার কাছে। আচ্ছা যাই হোক, এই যে হালি যেটা দেখতে পাচ্ছেন আল্লাহর বন্দা, এই যে ফুটতেছেন, এটা এখান থেকে উপলাইয়া তুলিয়া নিবা আর অন্য এক জায়গা রইবা। এটা আপনার সবেও জানি, এরপরেও দেখাই। এটা কেমনে রোয়ার পরে 3 মাস পরে ধান হইব, ধান হওয়ার পরে এটা ফাঁকব, যখন তখন কাটিয়া গড় নিবা। অনেক ওই যে ফসলটা আসলে প্রসেসিং করতে খুবই কষ্টকর। যারা খেত করেন তারা কইবা ইয়াল্লাহ, এটা তো আমরা জানি, ঠিক আছে ভাই আপনারা জানেন, কিন্তু জীবনে যে বন্ধ লামছে না, মানে কষ্ট করি হয় জীবনে যে বন্ধ লামছে না, মাঠও লামছে না। আমি এক না জানে আইয়া ক্যামেরাগুলো লইয়া, মোবাইলগুলো লইয়া আপনার তোরা দেখাই লইয়ার, আমিও বুঝি কিন্তু অকলতা বুঝি না। বুঝছো নি কিতা করছে, ধান রুয়া ঠুয়া কাটা, তবে দেখি সপ্তাহ বুঝি। এটা আমার জানা মতে আসলে অনেক প্রক্রিয়াকরণ লাগে। ও যে আলি দেখলাম আমরা আঞ্চলিক ভাষায় যেটা কয় আলি, এই আলিটা প্রথমে একটা দান থাকে, বীজ যেটারে আমরা কই, বীজটা এইটা পানিত ভিজাইয়া একদিন রাখিয়া গরু আরও কয়েকদিন 4-5 দিন রাখিয়া যখন এটার চারাটা যখন গজানোর পরে মাঠে আনিয়া কাদার মধ্যে একদম নিমালিশ নরম কাদা করিয়া, কাদার উপরে এটা বীজটা মানে বপন করা হইব। তো বপন করার পরে এটা খেদমত আছে, পানি টানি সার অনেকগুলো দেওয়া লাগে। যখন গাছটা একটু বড় হয়, তো বড় হওয়ার পরে এটারে আমরা কই, তখন আঞ্চলিক ভাষায় আমরা আলি কই, অনেকে হালিও কয়, অনেকে ধানের চারা গাছও কয়, যে যেটা আপনারা বলেন। এটা আনিয়া পরে ও দশকা রোয়ান কেমনে, আলি রুইছন কেমনে একটু দেখাই, তো আপনারা একটু বুঝবা আলিটা কেমনে রুইছন। ও দশকা 2টা সাইড এখানে দেখাই। প্রথম একটা সাইড দেখাই, প্রথম সাইডটা হইলেও দশক আপনারা দেখলাম, এখানে কিছু পানি আছে, প্রায় 3-4 ইঞ্চি পানি, সম্ভবত শুকনার মাঝে রইয়া আর পরে পানি দিছেন। এটা পানি থাকলে বালা গাছটার নিচটা শুকাইতো নাই, গাছের নিচ শুকাইতো না, ধান গাছটা ভালো হইব। আর এখানে গাছ নাই, আগাছা, যেগুলো আগাছা আসলে নাই, না থাকার কারণে ধান গাছটা ভালো হইব। আর আরেকটা সাইড দেখাই, আমার ডান পাশে আছে, ও দহকা ওখানে কিছু পানি আছে আর এখানেও পানি নাই। তো এইখানেও পানি নাই, যদি পানি দীর্ঘদিন থাকে নিশ্চয় গাছের ছাড়া নিচ কিন্তু ভিজা সেতে আছে, গাছ ভরতো নাই। তো এটা যদি বেশি ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়, তে আবার কিতে হইব, ও গাছটা মরি যাইব গিয়া। যাই হোক, তো আমরা দেখি আর এটা আসলে বুড়ো ধান খাওয়া হয়, ধানটা বড়ুয়া গাছ, বড়ুয়া ধান রোপণের চিত্র দেখাইলাম। আপনারা দেখলাম বিশাল বড় মাঠ। মাঠের নামটা আমি কইতাম নাই, এটা আপনারা যারা চিনেন বা চিনটা তারা দেখিলে হকা, এটা বাংলাদেশের বা বিএনপির থানা যে কোনো একটা মাঠ, ও হকা বড়ুয়া বিশাল এলাকা। আমি ক্যামেরা দিয়ে ধরাই এটা কাবার দিতাম পারিয়েন না, অনেক বড় এলাকা, ঠিক আছে নি, বিশাল বড় এলাকা। ও আপনারা দেখকা, শুধু বড়ুয়া ধান মোটামুটি হয়েছে। তো দেখা যার কেন ও দূরই দেখা যার, আপনারা ক্যামেরা দেখাইতাম পারিয়ান নি, কয়েকজন ভাইয়ে কিন্তু ধানের খররা, আগাছা বাসরা, বিভিন্ন কাজ খররা, সারও দিরা, পানি দিরা, যার যেটা যেভাবে খেদমত করার সেটা করতেছেন। এগুলা সবাই মোটামুটি খররাম। তো সবচেয়ে বড় কথা হইল গিয়া, আমার এই মনে হর আজকে আমি যেও মাঠও আইছি, মাঠটা আপনারা চতুর্দিক একটু ঘুরিয়া দেখাই, এর পরিধি পরিসীমাটা কতটুকু আপনারা বুঝতে পারবা। আমি মাঠও আইছি, ইয়া নয়ার আমি আসলে অসুস্থ আজকে, ভালো লাগে না, বাড়িতে ইয়া শুয়েছিলাম, কিন্তু একটু খারাপ লাগে, শুইতে বিরক্ত লাগে। হঠাৎ চিন্তা হইল যে দিনটা আসলে ওয়ান্ডারফুল ওয়েদার টুডে।
আজকে চমৎকার একটা আবহাওয়া দেখলাম, চমৎকার একটা আবহাওয়া দেখলাম, চমৎকার একটা আবহাওয়া। কোন এক ভাই এডা চাইরা ইনশাল্লাহ আপনি অসুবিধা লগে কোন দেশটা কি আল্লাহ জানেন, এটা সদরুল আমিন ভাই মনে হয়। তো আপনারা এড করি আর আপনি এড হোক, আমার লগে অসুবিধা না, দেখাই মোবাইল আপনি আকা। তো আমার আজকে মনে হর আলহামদুলিল্লাহ, এই যে বিশাল বড় যে মাঠ দেখরা, মাঠর গাছ দেখরানি বিশাল বড়, এই জায়গাটা দান চাইরো বের হইলেও চতুর্দিকে কিন্তু দান, চতুর্দিকে দান হইলে ইনি একটা মাঠ আছে কিন্তু বাক্কা বড় বড় একটা মাঠ। বাচ্চানতে কিন্তু এখানে অনেক সময় আমি দেখি ও এলাকার বাচ্চানতে খেলাধুলা করেন। তো আমারে আজকে আমি নিজে দেখি আর এখানে আশপাশ কোনো মানুষ নাই, অনেক দূর হই আমি একলা দূরে চিল্লাইয়া মাতিয়ার মনে হর যে আমার খুব স্বাধীন এক ব্যক্তি, এবং আমি লাগের এই মাঠর আসলে রাজা। মন প্রাণ কুলিয়া আসলে কইতাম পারিয়ার, কথা কইতাম পারিয়ার, হাসতামও পারিয়ার, চিল্লা চিৎকার দাও করি না কেন আলহামদুলিল্লাহ, আল্লাহরে ডাকি বা তিলাওয়াত করি বা গান গাই যা কিছু করি মনের আনন্দে। আসলে এটা কিন্তু স্বাস্থ্যের লাগিয়ে আমার মনে হয় স্বাস্থ্য বিজ্ঞান যেটা আছে যে মন কুলিয়া দূরে চিল্লা চিৎকার বা হাসি করলে এটা স্বাস্থ্যের জন্য একটু ভালো একটা, এটা পার্সোনাল এনজয় করতে পারেন। আমি আসলে মনে যে আমার আজকের কিং বা রাজা মনে করি আর যে আমি মাঠে একা আছি আর যা কোনো মানুষ নাই, অনেক দূর হয়। তো এখানে অনেকগুলা আসলে সবুজ চিত্র, বিশাল বা বড় অন্য কিছু আপনার জোরে দেখাইতাম পারি না আজকে, যে পার্কও গেলে বিভিন্ন রাইড আছে এগুলো দেখাইতাম। তো সেগুলো হইলো কিন্তু আর্টিফিশিয়াল টাকা পয়সা খরচ করিয়া অনেকে রাইড করে চড়ে, আর এখানে চড়ার বা খাওয়ার কিচ্ছু নাই, জাস্ট আপনি আমার কথাগুলা শুনবা ভালো লাগে যদি, আর চিত্রগুলা যা আছে মোটামুটিও দেখাইয়া নেচারাল যেটাকে বলে প্রাকৃতিক দৃশ্য, এটা আল্লাহর অপূর্ব সৃষ্টি আলহামদুলিল্লাহ। প্রকৃতি প্রেমী আমরা যারা আছি অবশ্যই আমার ভিডিওটা দেখলে মোটামুটি আপনার তোর ভালো লাগবো। আর ও দেখরা এটা বাংলাদেশের অনেকে কিন্তু বিদেশ থাকি মাঝে মাঝে ও সিজন আমরা দেশ আই নাই এখন জিয়াল আমার কুড় আছে ফুকই আছে ওগুইয়া মাছ ধরতাম। ওইখানে একটা বিশাল বড় ফুকইর আছিল, পানি অনেক প্রচুর, অনেক গভীর ফুকইর দেখরানি আলহামদুলিল্লাহ, অনেক বড় ফুকইর ও দোকান। ও আল্লাহর বন্ধা কয়েকদিন আগে গুইছিয়া তাই মাছ ধরিয়া নিছন গিয়া নিয়া এবার আগামী বছরের লাগিও যে খাটা ওটা গাছর ডাল ডুল ওটা নিয়া দিছেন, ও মাছ এখানে হইয়া জমতা খাটা থাকলে মাছ যাই না, এটা একটা মাছ আটকাইয়া রাখার একটা থিওরি। তো দেখো খাটা আছে, এগু মালিকের নামও চিনি, আমিও চিনিয়ার জায়গাও চিনিয়ার কইয়ার নাম, তো কইলে আবার সমস্যা আছে, নাম টাম হওয়ার দরকার নাই, ঠিক আছে নি এমনি মাতিলাই কত সময় জাস্ট ও দৃশ্য দেখিল কাম। আর আরো কিছু জিনিস আপনার জোরে নিয়া দেখাই, এটা আশা করি অনেক ভাই সরি আমি অসুস্থ কিছুটা, তার সর্দি কাশি কদিন তাকে কমেন না, দোয়া করবো আমার লাগি। তবে কিছু জিনিস দেখাই আমি যতটুকু সম্ভব পারি। অনেকে কইবা এটা তো দেখছি রে বা দাদা ভাই ভাই সাহ স্যার মাস্টার আপনি কষ্ট করে এটা দেখাই রা, জি না এলাও কই না যান, আপনি দেখছেন, আপনি দেখলে আরো 10 জনে দেখছেন, ওই যে বিদেশ অনেক গিয়া পড়িতে আসছেন 20, 22, 30 জন দেখে অন্য খাটাইলে, এটা বাংলাদেশের লাগে ইলা জানে টানের আইতে পারে না বিভিন্ন সমস্যার কারণে। হ্যাঁ টান বাংলাদেশের মাটি আর গাছ আর কচু আছে দেখলে এগুলা কোন আল্লাহ পাগল হয়ে যান বুঝছেন। দেখিয়া ও হিসাবে আমি বিশেষ করে আমার ভিডিও গুলা ওই যে প্রাকৃতিক যে দৃশ্যগুলা যেগুলো আছে এগুলো আমি প্রবাসী ভাইদের মানে উৎসর্গ করি। এই জন্য আপনারা দেশের কোনো ভাই মাইন্ড করবেন, আপনারা তো দেশও আছেন সবগুলা, এগুলো আপনারা দেখতে পারবেন। তো সামনে দেখলাম এই কেন যেটারে কয় মাটি কদু বা উষ্টা কদু আগে কইতা, এটা আলহামদুলিল্লাহ এখন মিষ্টি কদু হয়ে গেছে, এখন মাটি কদু কইলে মাহির খাইমু আমি, এটা মাটি কদু আর রয়েছে না, এটার ভ্যালু আছে বাজারও, আর অনেক সময় এটা খুবই দাম, অনেকে খায়, অনেকে না সবেও খায়, বাজারে গিয়ালে এটা যে দাম 100 টাকা 150 টাকা 200 টাকা। আর যারা ডায়াবেটিস আছে একটা কদুর ফুল দেখাই, আরো দেখাই ও দেখকে একটু জুম করিয়া দেখাই, একটা কদু সরাসরি ধরছে, ও দেখলানি গাছ কিলা কদু ধরে, ও দেখো মাশাআল্লাহ, আর একটা দেখাই আর ওইটা কদু ধরছে, মাটি কদু বা উষ্টা কদু। আরো যার আছে ইনো ও অনেকগুলা যার আছে, তো বেটা বেড় দিছে ইনো ও দেখকা, আমি বেড়র বাড়া তাকে দেখাই আর ভিতরে আমাইলে সুর কইয়া আবার সমস্যা হইব, তবে দিন আছে সুর কইতো নাই, মালিক যে আমারে চিনে বুঝবো যে মোটামুটি আইন সুর নাই।
তো এর বাদেও আপনার তোর দেখানির স্বার্থে আমি দেখাইলাম মাটি কদু আছে। আর ও দেখলানি ওখানে সামনে মরিচর গাছ, আমি গালাবায় যদি যাইতে দেখাইমু, আরো মরচর গাছও দেখাইমু, আরো কিছু জিনিস দেখাই আমার যেগুলো ভালো লাগে আপনার তোর দেখো। ও হোক আমরা আল্লাহর সৃষ্টি সূর্য দেখরানি, আমি ক্যামেরা দৌড়ছি আল্লাহ জানে দেখা জানি। ও ক্যামেরা আসলে সাপোর্ট দেন না, সূর্যটা দেখাইছি বিকাল এখন খুব সম্ভব 4টার উপরে হইব আমরা বাংলাদেশ। ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেকটা নাইস, মোটামুটি অনেকটা নাইস, খারাপ নাই, কবি বেলা ঠান্ডাও নাই গরমও নাই। আর আজকে সম্ভবত বাংলা মাঘ মাসর খুব সম্ভব 18 বা 19 তারিখ হইব, আমি ভুলে গেছি গোলা হইব। তো ওটাও হইব ঠিক আছে, 18-19 তারিখ হইব। আর মোটামুটি ওয়েদারটা নাইস। ও দূর হই অন্তনে তোলা দেখাইলাই আমার বাঘ না একজনে তুলা একটু হাইলাইট করি। ও দেখো সরিষা খেত আমার বাঘ না কয়েছে ফলাইছেন, আমার কইছেন মামা হয়েছে নি বলি, আলহামদুলিল্লাহ বাবা বহুত হয়েছে। এই নেওয়া যাইতে তোলা ফেক আছে, আমি আর যাইতাম পারি না। অন্তনে দেখাইলে দেখা আনি একটু হলুদ মার্কা, ও ওইটা সারা কিন্তু সরিষা ফলাইছেন তাই গালাত গেলে আপনারা দেখাইলে মনে। তো আমি আর আমি খাসাত আর যাইয়ার নাম না গিয়া অনদূর হইতাকে দেখাইলাম তোলা সরিষা খাতর চিত্র। আর আরো কিছু জিনিস দেখাই, আমি চেষ্টা করি আসলে আপনার চলে বালা বালা জিনিস প্রাকৃতিক জিনিসগুলো দেখানির লাগি। ও দেখা আরো একটা জিনিস দূর হইতাকে দেখরা মনে করে অনেক দেখাইলাই একটু জম ও দেখরানি খিরা ধরছে। তো খিরাই কিন্তু আসলে খাবার উপযোগী হয়েছে না, ছোট ছোট রয়েছে। তবে এইটা বন্ধ ফলাইলে একটা সমস্যা আছে, এটা চুরের যন্ত্রণা মালিকে কিরা আসলে পায় না। আর চুরে একটা জিনিস আসলে বুঝে না, রাত যদি কিরা চুরি তাই এক বেগ কিরা নিলে বাড়িতে গিয়ে টুকাইয়া দেখবো আস্থা বেগর মাঝে 4টা কিরা আর বাকি সব মাটির দলা। ওইটা অনেক চুরে বুঝে না, যারা বুঝে চালাক চুরিটা দিনও চুরি করে, রাইত চুরি করা রাইন না। আসলে চুরে তো রাইতো চুরি করে, কিন্তু কিরা চুরি রাইত হয় না, খালি নিয়ে দেখো মাটির দলা সাদা সাদা মাটির দলা ওটা ওটার দ্বারা দিনও চুরি করেন, কিরা চুর দ্বারা করেন। তো এটা খাইলেই ননেকে, এটা মালিকে অনেক সময় পায় না, এটা ফাড়া উড়া দিয়া রাখা লাগে কিরা, এগু লোভনীয় জিনিস। এটা যাই হোক, আপনারা দেখক কা। আর আমি আটিয়ার যা পাইমু মোটামুটি মাঠও আইছি, আইয়া আপনার তোরে যতটুকু সম্ভব দেখাই। আর অনেকে আসলে এরিয়াটা চিনি লইতে পারেন, আমরা গ্রামের যারা আসেন আমার তো অনেকেও চিনেন। ওইটা মাটির একটা মাঠ আওয়ার বিশাল বড়, এটা নাম করাও এটারে ইলাম বাগনির সাইটর যেটা পশ্চিমে যেটা আওয়ার দেখবো আগু দেখবো, অনেকেও চিনবা বা অনেকেও চিনেন। এটা আরো কিছু জিনিস দেখাই আপনার তোরে যতটুকু সম্ভব পারি, দেখলে আপনার তোর আলহামদুলিল্লাহ ভালো লাগবো। আর আলহামদুলিল্লাহ আমার লাইভ তো দেখি আর অনেক আইসন, অনেকে দেখরা ঠিক আছে, যারা লাইভ দেখছেন দেখরা জাজাকাল্লাহ। আর আপনারা আমার লাগে কাজ করি দোয়া করবা, ওটা আমি দেখাই আর কিছু বালা বালা দেখাইতাম পারি না। আর আল্লাহর হস্তে আমার গাইলুল দেই না জান বলে বুড়া বেটা তাইনো ক্যামেরা গেল ইয়া বন্ধ গেছেন কি গিয়া আর দেখাই দেন ইলা কই না তান আল্লাহরও আসছে। আমার ভালো লাগে আসলে, আমি নিজেও গ্রামের একজন মানুষ, টাউনের নাই বুঝছেন। আসলে কৃষকদেরকে বালা পাই, ওটা যায় ও গাছপালা গাছ গুড় যেটা আছে ওটা বালা পাই আমি, যার কারণে আপনার দেখাই। ও দেখাই আর একটা জিনিস, আরো কিছু জিনিস দেখাই। ও হোক আমার এক ভাইয়ে এখানে টমেটো রয়েছেন, দেখলানি টমেটো মাসাল্লাহ ধরছে গেলাম। তো টমেটোর এটা হইলো কি যন্ত্রণা, এটার আনলে ধরে খুব বেলা ধরে, হাইব্রিড হোক আর নর্মাল হোক। আর দরিয়া আনলে বাদে কিতা হয় পরে অনেক সময় ও গাছ সাদা হইয়া মরি যায়, মরিয়া ওটা যন্ত্রণায় বাদে এটা আর ফলানি অনেকে ফলায় না, আর খুব রিস্কি। এটা প্রতিদিন মেডিসিন ঔষধ ভিটামিন এটা ফুকর দুকর লাগে মারা লাগে, অনেকে ফলায় না। তো আরো কিছু জিনিস দেখলাম, ও দেখো কাইটা চিননি ফরাসর গাছ আছে, ও ওখানে ফরাসর গাছ আছে দেখো। আর
আরো যতটুকু পারি আমি দেখাই আপনার তোরে। ওইটা হইলে কি ফরাস, ও ধোকা ফরাস কিলা গাছ ধরে, খুব সুন্দর ইয়া ধরে অনেক সময়। যারা ফলাই নিতা তো ঠিক আছে, তারা অকলটাও জানেন। আমি আসলে এই ব্যাপারে কম জানি অনেকটা, তার দাহি জানিয়া যত জানা দরকার এই ব্যাপারে খেত করতে হইলে। তো দেখাই আর আপনার তোরে ও ওগুলা ওগুলা দেখক আপনারা। ও ফরাসও আলুর গাছও দেখলাম, আরো দেখাই কিছু জিনিস আমি যতটুকু সম্ভব পারি। আসলে ভালো লাগে আপনারা যখন অনেক সময় আমারে কইন যে আপনি ওটা দেখাই আমরা, খুব ভালো লাগে। ও ও আপনার কাছ থেকে উৎসাহ পাই, নিশ্চয় আর ওটা দেখাই। ও দর্শকা, এটা হইল গিয়া কদুর গাছ, ও কদুর ফুল খুব সুন্দর সুন্দর। তো কদুর ফুলটা আসলে বেশি সকালে উঠলে দেখা যায় খুব সুন্দর হইয়া ফুটে। বিকাল বেলা এটা আসলে জ্বরে যায়, অনেক সময় এটা ফুটা হয়ে যায় গিয়া, যার কারণে এটা সুন্দর সুন্দর থাকে না। ইয়া আল্লাহ, একটা কদু এই দেখি আর বারো ইয়া এই গু কিত হয়েছে। ও দোকা মানুষের খেত করতা দেখরানি কদু এগু বেটার আস্তা ফালাই দেখি আর এখন দেখি এগু কিত হয়েছে। কোনবা এদি ফসিয়া কইতা কি আইলো আল্লাহ জানেন, এগু ফসি গেছে, ফসিয়া একবারে শেষ। বুঝছেন, অর্ধেক ফসে অর্ধেক থাকে, এটা একটা বেমার। বুঝছেন, বেটার কদু ফসি গেছে সারা। ও দহকা ধরছেন দেখি আর একবারে নেটর গালা তাল্লা সুরটাকে হেফাজত করক্কা। মাটি কদু এটা সাধারণত নিত নাই। ও আরো দেখক্কা, এখানে আছে বিভিন্ন জাতের ফসল আছে, পটাশ আছে, ও আরো জিনিস আছে, এটা তো আগে কইছি আমি। বেটায় ফলাইছেন এটা ওইলা গিয়া খিরা। তো অনেক সময় দেখি এটা সুর আমাইয়া অনেক সময় লইয়া যায় গিয়ে, আমি নাও করি মাতি মালিকিয়া বাড়ি কেন অনেক সময় কেয়ারফুল তখন টাইম ফারা দেন। এটা কেন তো খদুর ফুল, খুব সুন্দর ফুলগুলা দেখাইতাম পারিয়েন না মনে হয়, ফুলগুলা মনে হয় দেখাইতাম পারিয়েন না। ও দেখা লাইবা খে এবার হেলিকপ্টার দিয়ে যাইরা কি, ও হেলিকপ্টার এখানে খেয়া যাইরা আল্লাহ জানো দেখো কাছাই। ও খেয়া আইলে আল্লাহ জানান, ও হেলিকপ্টারে যাইরা খে এখান কইতাকে কই যার আল্লাহ জানান। আচ্ছা যাই হোক ভাগ্যওয়ালা হেলিকপ্টার তো আপনারা, আমরা হেলিকপ্টার দেখি আনলে পাগল হয়ে যায়, গড়ো ফাঁক গড়ো থাকলে দৌড়িয়া বারোই দাঁড়িয়ে অনেকে চাদর উপরে উঠি। ওই জন্য কারণ এটা মাসে বছরে একবার দুইবার যায়, যার কারণে আমরা বাংলাদেশিরা যারা আছে বিমান দেখি আনলে করতো না বারোই, আর হেলিকপ্টার দেখি আনলে তো উড়ুরটা তাকে বুড়াটা একবারে পাগল পর্যন্ত হয়ে যায়। ও দেখাইলাম, দেখলাম যতটুকু সম্ভব হয়েছে দেখাইছে। আসলে ও একটা জিনিস দেখাই, ওইটা হইলে গিয়া যেটা এটারে কয় কদুর ফুল। কদুর ফুল এটা ও আর একটা আছে দেখাই, ও দেখলানি খুব সুন্দর। এটা সকালবেলা খুব সুন্দর দেখা যায়। তো এটা তুলিয়া নিয়ে বিভিন্নভাবে প্রক্রিয়াকরণ করিয়া এটা অনেকে কিন্তু আসলে খাইতে পারে, খাওয়া যায় বিভিন্ন সিস্টেমে, ভালো লাগে এটা তুলতে পারলে ভালো। তো ই আল্লাহর বন্ধায় দেখি আসলে উঠাইছেন না, এগুলা উঠাইছেন না, সময় নাই হয়তো বা, এটা সময় সাপেক্ষ ব্যাপার, বাক্কা কষ্ট লাগে এগুলা উঠাইতে। মাঝে মাঝে আস্তে আস্তে ফাড়া দিয়া না লতের শাখা প্রশাখা লত পতিটা সারা সিঁড়িয়া ভাঙ্গিয়া যাইব কি, খুব কেয়ারফুলি উঠাইতে হয়। তো ওগুলা মোটামুটি দেখাইলাম আজকে। আর আরো একটু দেখাইলাই বিভিন্ন এরিয়া দেখাইছি, তো আলহামদুলিল্লাহ যথেষ্ট। আমি আস্তে আস্তে এখন হয়তো লাইভ শেষ করলাম, আমার তৌফিকে যা দিছি আপনার তোরা দেখাইলাম, হয়তো অন্য একদিন আইয়া দেখাইম। আর বেশ পারিয়েন না তো কিচ্ছু নাই ওই কেন। আর ও দেখাই দেখুক মাটি কদু আলহামদুলিল্লাহ গাছও ধরছে কিলা দেখলানি, দেখি আসলে খুব ভালো লাগে। মাটি কদু ধরছে কেন, আরো আছে ক্যামেরায় ধরেন না, অনেকগুলা জিনিস ধরছে, অনেকগুলা জিনিস আছে ধরছে, আমি দেখাইতাম পারি নাই লতর তলে হলগুলা। তো মাশাল্লাহ, যাই হোক। আর ও আছিল কিছু সরিষা বেশি, সরিষা ছোট এখন বাগান দেখিয়া সরিষার ও আছে,
সরিষার গাছও কিন্তু দেখাইলাম। দেখো আর আজকে পাকা লম্বাই হয়ে গেছে গিয়া, তারা দেখছইন, তারা দেখছইন না দেখবা, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছার ধন্যবাদ থাকলো। আর ভালো থাকবা। আজকের লাইভ কিন্তু ওখানে শেষ করলে ইয়ার আমার লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।